আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা জানব ইফতারের আগের ও পরের দোয়া। সময় মতো ইফতার করা সুন্নত ও কল্যাণকর আমল। তাই এই কল্যাণ পেতে হলে আমাদেরকে নিয়ম মেনে দোয়া পড়ে ইফতার করতে হবে। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের জিকির, তসবিহ, তাহলিল ও দোয়া ইস্তেগফার করে আমাদের সময় কাটাতে হবে। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন। তো এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং নিজের যে সমস্ত জরুরতের বিষয়গুলো আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব, যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমূহ কল্যাণ দান করেন। এবং ইফতারের সময় হলে এই দোয়া পড়ে আমরা ইফতার করব। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমি দোয়াটি আবারও পড়ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোয়াটির অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক থেকে ইফতার করছি। যদি আমরা আরবিতে এই দোয়াটি না পারি, অন্তত পক্ষে বাংলায় দোয়া করব। হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যেই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারা ইফতার করতেছি। আপনি আমার রোজাকে কবুল করেন। এবং ইফতার চলাকালীন সময়ে বা ইফতারের মাঝে মাঝে আমরা এই দোয়াটি পাঠ করব। যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটি আবার পড়ছি। যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। দোয়াটির অর্থ হলো, পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহ চাহে তো সোয়াবও স্থির হয়ে গেছে। এই দোয়াটি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার চলাকালীন সময়ে এই দোয়া পাঠ করতেন। দোয়াটি আবু দাউদ শরীফের 2357 নম্বর হাদিসে রয়েছে। এছাড়াও ইফতারের সময় বিশেষভাবে 6টি কাজ করণীয়। 1 নম্বরে সময় হওয়ার সাথে সাথে ইফতারি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যতদিন পর্যন্ত মানুষ সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করবেন। 2 নম্বরে ইফতারের সময় বেশি বেশি দোয়া, কান্নাকাটি করে ইস্তেগফার করা। 3 নম্বরে ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত না থাকা, বরঞ্চ তাড়াতাড়ি ইফতারি করা। 4 নম্বরে খেজুর, সাদা পানি অথবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা। 5 নম্বর ইফতারিতে দেরি করে জামাতকে তরক না করা। আর 6 নম্বর ইফতারের সময় ভারী খাবার না খাওয়া, বরঞ্চ হালকা খাবার খেয়েই জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করা। নামাজ আদায়ের পর সাধ্যমতো এবং প্রয়োজন অনুযায়ী ভারী খাবার খাওয়া। এতে শরীর সুস্থ থাকে এবং ইবাদত বন্দেগীতেও কোনো প্রকার অসুবিধা হয় না। আর যদি খাবার বেশি খাওয়া হয় তো তো এক্ষেত্রে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মুসলিম উম্মাহ ভাই বোনদেরকে সময় মতো ইফতার করার এবং নিয়ম অনুযায়ী ইফতার করার তৌফিক দান করেন। আমিন।